আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের পবিত্র রমাদান মাসের একদম শেষের দিকে একটা প্রজেক্ট ছিল যে আমরা দুইজন প্রতিবন্ধী ভাইকে দুইটা ব্যাটারি চালিত এই যে গাড়িগুলো দিব, যাতে তারা একটু চলাফেরা করতে পারে। আসলে স্পাইনাল কর্ড ইনজুরি যে প্রতিবন্ধী ভাইরা, তারা আসলে বিছানায় পড়ে গেলে আর চলাফেরা করতে পারে না। তো এরকম দুইজন ভাইকে আমরা ৬০,০০০ টাকা করে একটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো, এই গাড়িগুলো আমরা হচ্ছে ইনশাল্লাহ দিতে যাচ্ছি। তো এখানে প্রথমে যে ভাইকে দেখাবো, ওনার নাম হচ্ছে আলমগীর ভাই। উনি ১ বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গুত্ব বরণ করে। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার পরিবার। এই যে দুইটা বাচ্চা, স্ত্রী। ওনার আয় মূলত পরিবারটা চলতো। এখন আলমগীর ভাই প্রতিবন্ধী হয়ে যাওয়ার কারণে ওনার আর আয় রোজগার নাই। তবুও উনি চেষ্টা করতে যাচ্ছে। প্রথমে আসলে অনেক অসুস্থ ছিল, কিছুই করার ছিল না। তো পরবর্তীতে এখন উনি একটু সুস্থ হয়েছে থেরাপি নিয়ে। এখন মোটামুটি উনি একটা যে অটোরিকশা বা এই যে গাড়িগুলো ব্যালেন্স করার মতো একটা দক্ষতা অর্জন করছে। তো আমরা ইনশাল্লাহ ওনাকে এই গাড়িটা বুঝাই দিচ্ছি। তো আপনারা ওনাকে একটু বসায় দেন দেখি গাড়িতে। আপনারা আসলে দেখেন যে উনি খুবই কষ্ট করে ওনাকে চলাফেরা করতে হয়, কিন্তু উনি বসায় দিলে বসে থাকতে পারে আর কি। তো এই অবস্থায় উনি এই গাড়িটাতে করে কিছু হরেক মাল বা এই টাইপের কিছু জিনিস উনি হচ্ছে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ। এই যে দেখতে পেলেন আপনারা যে একজনকে আমরা বুঝাই দিলাম আলহামদুলিল্লাহ। এখানে যেই ব্যাটারি গুলোই ব্যবহার করা হয়েছে, ব্যাটারিগুলো অনেক ভালো মানের। এটা দিয়ে আমরা আশা করতেছি যে মোটামুটি ৭০-৮০ কিলোমিটার গাড়িগুলো প্রতিদিন চলবে এক চার্জে। এবং ওনারা বিভিন্ন জায়গায় ফেরি করে ঘুরে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে পারবে। এবং ওনার এখানে দুইটা মানে গাড়িগুলোতে দুইটা সিট আছে, এখানে একজন বসতে পারবে, পিছনে একজন, যদি উনি চায় যে ওনার বাচ্চা কাচ্চা বা কাউকে নিয়ে উনি চলাফেরা করতে পারবে আর কি। এইভাবে গাড়িগুলো আসলে ডিজাইন করা হয়েছে। তো আরেকজন ভাই এখানে আছে, ওনার নাম হচ্ছে খোকন ভাই। জি, খোকন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। খোকন ভাই অলরেডি একটা দোকান করে, কিন্তু ওনার বাসা থেকে দোকানটা আসলে বেশ দূরে। যে কারণে ওনার হচ্ছে এই গাড়িগুলো ছাড়া উনি ওনার দোকানে যেতে পারে না। তো এখন দেখা গেল যে একটা ভ্যান বা একটা রিক্সা বা একটা কিছু ডেকে ওনাকে বাসা থেকে ওনার দোকানে যেতে হয়। তো প্রতিদিন দেখা যাচ্ছে ওনার একটা খরচ লাগে। তারপরে ওনার বাসাটা এমন জায়গায় যেখানে সহজে ভ্যান, রিক্সা কিছু পাওয়া যায় না। যে কারণে উনি ভালোভাবে দোকানটা করতে পারতেছে না। রমজান মাসে উনি দোকানটা বন্ধ রাখছিল। তো এখন আমরা ভাইকে যদি এই গাড়িটা বুঝাই দিতে পারি, তাহলে ভাই হচ্ছে নিজেই গাড়ি চালায়, দোকানে যেতে পারবে। ওনারও, আপনার কয়টা বাচ্চা খোকন ভাই? আমার দুইটা মেয়ে। দুইটা মেয়ে। এবং খোকন ভাইয়ের কিন্তু স্ত্রীও প্রতিবন্ধী এবং ওনার বোনও প্রতিবন্ধী। খুবই অসহায় পরিবার। আমরা এর আগেও ওনাকে একবার হেল্প করছিলাম। ওনার বাথরুমের খুব সমস্যা ছিল। আমরা ওনাকে একটা হাই কমোড বাথরুম করে দিছি, তাই না? জি, এখন আলহামদুলিল্লাহ। আপনার বাথরুমের সমস্যা দূর হয়েছে আলহামদুলিল্লাহ। তো খোকন ভাই এখন ভালো আছে। আমরা এখন খোকন ভাইকে এই গাড়িটা বুঝাই দেবো। জি, আপনারা একটু ধরেন, খোকন ভাইকে গাড়িটাতে বসায় দেন। জি, আলহামদুলিল্লাহ, খোকন ভাইকে গাড়িটা বুঝাই দেওয়া হলো। তো ঠিক আছে, আপনারা তাহলে মোটামুটি চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রতিবন্ধী হওয়ার কারণে তো আপনাদের যতটুকু মানে একটু কষ্ট হচ্ছে, জীবনটা থেমে গেছে, আমরা চেষ্টা করলাম যে আপনাদেরকে এই গাড়িগুলো বুঝাই দেওয়ার মাধ্যমে যতটুকু সম্ভব আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা দিছে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন অবশ্যই ঠিক আছে। ইনশাল্লাহ, যে তাদেরকে যেন আল্লাহ কবুল করে। নামাজ কালাম পড়বেন ৫ ওয়াক্ত, ঠিক আছে? ঠিক আছে। আপনার হচ্ছে যতই আপনারা অসুবিধার মধ্যে থাকেন, কষ্টের মধ্যে থাকেন, নামাজের হিসাব কিন্তু আল্লাহ বাদ দিবে না। কাজে নামাজ কালাম পড়তে হবে। স্ত্রী, পুত্র, কন্যা যারা আছে তাদেরকে পর্দার সাথে রাখার চেষ্টা করবেন, তাদেরকেও নামাজের কথা বলবেন। ঠিক আছে কোন ভাই? জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দোয়া রাখবেন, ঠিক আছে? জি, ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।